भूखे को अन्न प्यासे को पानी जय बाबा बर्फानी बाबाजी की सभी परिभक्त को ओम नमः शिवाय। আমি এখন দাঁড়িয়ে আছি এই ভগবতীনগর যাত্রী নিবাস, আর এখান থেকেই আমি কালকে রওনা দেব সেই পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর সেখান থেকে 4 তারিখ সেই হাঁটা স্টার্ট হবে সেই বরফানি বাবার দর্শনের জন্য। সমস্ত ভিডিও আসবে, তো এখান থেকে ভিডিওটা শুরু করছি আর সে বাবার দর্শন আপনাদেরকে দেখাবো। যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ভোলে বাবার সমস্ত আপডেট আসবে পার্ট টু পার্ট। জয় ভোলে, জয় বাবা বরফানি। নেমে গেলাম বাস স্ট্যান্ড থেকে, আর কাটরা থেকে জম্মু বাস স্ট্যান্ড আসতে টাইম লাগলো 1 ঘন্টা 20 মিনিট, আর বাস ভাড়া নিল 100 টাকা। এবার বাস স্ট্যান্ডে মানে জম্মু স্টেশন যাব, স্টেশন থেকে RFID কার্ড করে আমরা ভগবতীনগর বেস ক্যাম্পে চলে যাব। ভগবতীনগর বেস ক্যাম্পেও আপনি RFID কার্ড করতে পারবেন, কিন্তু আপনাদের একটু দেখানোর জন্য আমি যাচ্ছি স্টেশনে। সেই স্টেশন থেকে RFID কার্ড করেই আমি ভগবতীনগর বেস ক্যাম্প যাবো। ওখানেও গিয়ে দেখাবো কোথায় হচ্ছে, সব আপনাদের ডিটেলস থাকবে। যারা ভিডিওটা দেখছেন, যারা অমরনাথ আসবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন চলে এসেছি সেই জম্মু স্টেশন, আর এখানেই হচ্ছে সেই RFID কার্ড। সেই RFID কার্ড আমি এখানে তৈরি করব। জম্মু স্টেশনের এখানেই হচ্ছে সেই RFID কার্ড বানানো চলছে। এখানে EKYC RFID কার্ড সবই এর মধ্যে চলছে। আমি চলে এসেছি সেখানে। যাই বলে এখানে হচ্ছে সেই RFID কার্ড। এবার আমিও যাব সেই RFID কার্ড করতে কিন্তু আপনার অরিজিনাল আধার কার্ড লাগবে, আর যে পার্চিটা আছে যে যাত্রার সেইটা লাগবে। আর আধার কার্ড নেই লাগে RFID কার্ড চলছে। পেয়ে গেছি সেই RFID কার্ড অমরনাথ যাত্রার। এবার এখান থেকে যাব ভগবতীনগর বেস ক্যাম্প। আপনি ভগবতীনগর বেস ক্যাম্পেও RFID কার্ড করতে পারেন। RFID কার্ড করতে শুধুমাত্র লাগছে আপনার যাত্রা পার্চিটা। সেই পার্চিটা দেখালেই কিন্তু আপনি RFID কার্ড ওনারা সাথে সাথে দিয়ে দিচ্ছেন, 1 মিনিটও লাগছে না। যাই বলে হর হর মহাদেব। জম্মু রেলওয়ে স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে নিলাম। এখান থেকে ভগবতীনগর বেস ক্যাম্প ভাড়া নিচ্ছে পার পার্সন 40 টাকা। তো আপনারা যখন জম্মুতে আসবেন এখান থেকে টোটো করে বা অটো করে 40-50 এর বেশি কিন্তু দেবেন না, ঠিক আছে, ভগবতীনগর বেস ক্যাম্প যেতে। আর ভগবতীনগর বেস ক্যাম্প এখানে চলে এসেছি। প্রচুর চেকিং করলো, ব্যাগ চেকিং হলো। এই গোপ্রো নিয়ে ঢুকতে দেবে না প্রথমে বলছিল, তারপরে অনেক কথা বলে টোলে লাস্টে গোপ্রো ক্যামেরা অ্যালাউ করলো ভেতরে। তো আমি এখন ঢুকে গেছি সেই ভগবতীনগর বেস ক্যাম্পের মধ্যে। আর বেস ক্যাম্পের মধ্যে ঢুকতে প্রায় 3খানা চেকিং পয়েন্ট আছে। প্রথমে নর্মাল হাত চেকিং হয়েছে, তারপরে RFID কার্ড চেকিং হলো, তারপরে যাত্রার রেজিস্ট্রেশন চেকিং হলো, আবার এসে পুরো ব্যাগ চেকিং মানে মেশিনের মাধ্যমে, তারপরে এসে আবার একবার ব্যাগ চেকিং হলো মেশিনের মাধ্যমে। আর মাঝখানে এক জায়গায় হয়েছে আমার RFID কার্ডটা নিয়ে ওরা একটা জাস্ট এন্ট্রি করিয়ে দিল। এটা খুব ভালো হলো। এবার আমরা ঢুকে গেছি সেই যাত্রী নিবাস, আর এইটা সেই যাত্রী নিবাস। আর যাত্রী নিবাসের মধ্যে এবার অলরেডি আমাদের ছেলেবেলে দাঁড়িয়ে গেছে সেই 50 টাকার AC রুমের লাইনে। ওখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্ম ফিল আপ করে তারপরে সেই 50 টাকার রুমটা আমরা নেব। আর এইখানে হলো বাসের টিকিট। এখানে আপনি বাসের টিকিট এখান থেকে কেটে নেবেন। বাসের টিকিট কেটে এখনই কেটে নেওয়াটা বেস্ট, কারণ এরপরে আরও ভিড় হয়ে যাবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে ওয়াশরুম, আর উল্টো দিকেই আছে ক্লক রুম, আর এর মধ্যেই আছে হল রুম, এর মধ্যে আছে হল রুম, এর মধ্যে আপনারা থাকতে পারেন। তো সুন্দর ব্যবস্থা এই ভগবতীনগর বেস ক্যাম্পে। আপনারা যদি অমরনাথ যাত্রা করবেন আগে কিন্তু ভগবতীনগর বেস ক্যাম্পে চলে আসবেন একদিন আগে, এসে এখান থেকে তারপর আপনি সেই অমরনাথ যাত্রা বাবা বরফানি বাবার যাত্রা করতে পারেন। বাসের টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে। আমরা এই ডিলাক্স বাসটা কাটবো 553টা। এখান থেকে AC বাসের ভাড়া হলো 838 টাকা, আর সেমি ডিলাক্স বাসের ভাড়া হলো 553। এই সেমি বাসের ভাড়া হলো 409, আর ডিলাক্স বাসের ভাড়া হলো 553 টাকা। এটা হলো রুম নেওয়ার লাইন। এখান থেকে যারা 50 টাকা দিয়ে হল রুম নিতে চান AC রুম, তাদের জন্য এই লাইনটা। ভগবতীনগর বেস ক্যাম্পে আপনি এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের ATMও পেয়ে যাবেন, কোম্পানির সিমও পেয়ে যাবেন এই যাত্রা নিবাসে। এটা জিও, ওখানে এয়ারটেল আছে, BSNL, ভোদাফোন সবই পেয়ে যাবেন এখানে যাত্রা সিম। जियो सिम कितना करके है? सिम 350 रुपए का। अनलिमिटेड है ना? 350 में अनलिमिटेड मिलेगा। 350 में अनलिमिटेड। 350 में अनलिमिटेड। এখানে 350 টাকায় সিম নিলে আনলিমিটেড পেয়ে যাবেন, আনলিমিটেড ইন্টারনেট।
BSNL वाला कितना है सिम सिम BSNL का यात्रा सिम यात्रा यात्रा सिम 196 का और नेट कितना जीबी नेट मिलेगा मिलेगा 2 GB रोज का 15 दिन का होगा 15 दिन के बाद 2 GB एक्टिव हो जाएगा আচ্ছা আচ্ছা यात्रा सिम এবি আচ্ছা এটাও ভালো কিন্তু ওইদিকে হচ্ছে হলো ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পেহেলগাঁও আর এটা হলো বালতাল বালতালের বালতালে হলো 653 টাকা সেমি ডিলাক্স একটাই আছে সেমি ডিলাক্স আমরা এই বাসের টিকিট করে নিয়েছি এখানে যেটা 553 টাকার বাসটা বলছে আজকে নেই ওর জন্য আমরা 409 টাকার যে সেমি ডিলাক্স বাস সেই বাসের টিকিট করে নিয়েছি এখানে বাস ভাড়া লেগেছে আমাদের 409 আমরা 7 জনের এই যে বাস ভাড়া 1636 টাকা নিয়েছে আমাদের আর আমাদের বাস 29 সিট নাম্বার সব দিয়ে দিয়েছে 16 17 18 19 20 21 22 টাইমিং এখানে দিয়েছে 2 AM রাত 2 AM আমাদের রিপোর্ট করতে হবে আমরা হল নম্বর S4 এর পার্চি করে নিয়েছি এখানে 50 টাকা করে পার হেড এই রুমটাতে থাকার জন্য আর যদি আপনি এখানে গদি নেন গদি নিলে প্রথমে নিতে হবে 120 টাকা দিয়ে গদি নিতে হবে গদি আবার রাত্রে জমা দিয়ে দেবেন যখন যাবেন তখন আপনার আবার 100 টাকা ব্যাক দিয়ে দেবে আর এটা আমাদের এই যে 350 টাকা নিয়েছে এই হল রুমটা পুরো আমরা এইখানটা এই 7 জন এইখানটা থেকে যাচ্ছি পরপর করে আর এই সাইডেও সবাই থাকতে পারে এখানেও থাকবে দারুণ সিস্টেম তো আপনারা চলে আসুন তাড়াতাড়ি ভগবতীনগর বেস ক্যাম্প এখানে এসে তারপরে এখান থেকে বাসের টিকিট করিয়ে সে বাবা বরফানি দর্শন করুন হর হর মহাদেব এই চিনি সব গদি নিয়ে চলে এসছে আমরা রুমে গদি পেতে পুরো বসে গেছি সবাই বিছানা করে নিয়েছি আর গদির সাথে কিন্তু বালিশ আর বেড কভারও দেবে আর আমাদের এখানে দেখুন পুরো রুম ফুল হয়ে গেছে আস্তে আস্তে সবাই চলে এসছে আর সবাই আস্তে আস্তে নিজের বিছানা করে শুয়ে পড়ছে মানে এদিকে আবার ভোরবেলা উঠে যেতে হবে এই গদি জমা দিতে হবে গদি জমা দিলে তবে 100 টাকা ব্যাক পাওয়া যাবে ওর জন্য আর এদিকে বাসের রিপোর্টও 2টোর সময় মানে এখনই রেস্ট করতে হবে রাতে কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে হবে এখানে ওয়াশরুমও আছে মেল ফিমেল এদিকে মেলের ওয়াশরুম এখানে অনেক বড় জায়গা আছে দারুণ সুবিধা এখানে ওয়াশরুম করা যাবে স্নান করার জায়গা সব অ্যাভেলেবেল